কিছু ভেজা কাপড় চোপড় ছিল, তো সেগুলো ছাদে দিতে আসছি। আর এসেই দেখি এখানে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। আসলে আগামীকাল আমাদের ইসমাম বাবার জন্মদিন, তো সেজন্যই প্যান্ডেল করা হচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই হোপ আমার ভালোবাসার সকল আপু ভাইয়েরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শীতের রোদ মানে মিষ্টি রোদ, আর এই মিষ্টি রোদেই চলে আসছি কাপড় চোপড় শুকাতে দিতে। আসলে গতকালকে যে কাপড় চোপড়গুলো ধোয়া হয়েছিল সেগুলো সম্পূর্ণ শুকায় নাই, কিছু কিছু জায়গা ভেজা ছিল। তো সকালে রোদ উঠতে না উঠতে ছাদে এসে গেছি। আর এসেই দেখি তো আমাদের ইসমামের যেহেতু আগামীকাল জন্মদিন, তো সেই জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে সেটার প্যান্ডেল তৈরি হচ্ছে। আর আমি একা কিন্তু ছাদে আসিনি, ছাদে আপনাদের ভাইয়াও আছে যে কিনা আমার ভিডিওটা করে দিচ্ছে এই মুহূর্তে। ইসমাম হচ্ছে আমার বড় ভাসুরের ছোট ছেলে, ওর এই প্রথম জন্মদিন, মানে ওর বয়স সবেমাত্র 1 বছর হলো। 2 মেয়ের পরে একটা ছেলে, তো সেই জন্য প্রথম জন্মদিনটা মোটামুটি একটু ভালো মতো জাঁকজমকভাবেই মানে তার বাবা মা করার ইচ্ছা করছে। আর এই কারণে একদিন আগেই প্যান্ডেল কমপ্লিট করে রাখা হচ্ছে, যাতে সবাই মিলে একটু আনন্দ হইচই করতে পারে। ডেকোরেটিং এর কাজ সকাল থেকেই শুরু করছে, কেবলমাত্র মাঝপথে আসছে, এখনো অনেক কাজই তাদের বাকি আছে। আর এদিকে আমি নিচে এসে কিন্তু রান্না কমপ্লিট করে ফেলেছি। আজকে দুপুরে শুধুমাত্র আলু ঘাটি করছি ডিম দিয়ে, বাড়তি কোনো খাবার দাবার করব না। ইচ্ছা ছিল এই ভিডিওতে রেসিপিটা সম্পূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে এই ভিডিওতে রেসিপিটা শেয়ার করলাম না। ইনশাল্লাহ কোনো একদিন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। বিকালবেলা কাপড় চোপড় নিতে আসতে দেখি আমার বড় যা উপরে আসছে, আমাকে বলছে কি ব্যাপার রুহি আসে নাই কেন? কারণ এদিকে তো সবকিছু কমপ্লিট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা যদি আনন্দ না করে তাহলে কিভাবে হবে? তো আমি পরবর্তীতে রুহিকে ডেকে আনলাম, আর এদিকে ঐশীও চলে আসছে। আর ওরা মোটামুটি এখানকার ডেকোরেশন দেখে তো পুরাই অবাক। ওরাদের কথা কি বলবো, আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে ডেকোরেট করছে। আর তার উপরে ওই যে ইসমামের ছবিটা, কি যে বলবো, এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ ইসমামকে ছবিটাতে। তো সব মিলাই আপনাদের কাছেও এই ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা বলতে এই রুহি, ঐশী, আরশি, যদিও ঐশী এখন বড় হয়ে গেছে, তারপরেও তাদেরকে বাচ্চাই বলতে হবে। আমাদের কাছে মানে মায়েদের কাছে তো ছেলে মেয়ে সবসময় বাচ্চাই থাকে। তো আমার পুরো ডেকোরেশনটা অনেক অনেক বেশি ভালো লাগছে, আমার চোখে দেখা বেস্ট ডেকোরেশন জন্মদিনের। আর ইসমামের এই ছবিটা নাকি গতকাল রাতেই তুলে দিছে, কিন্তু ওকে দেখে সে তেমনটা মনে হচ্ছে না। তবে এই জায়গাটাতে ভিডিওটা করাটা খুব বেশি একটা কঠিন হয়ে যাচ্ছিল, কারণ যে কাপড়টা দিয়ে ডেকোরেশন করছে এই কাপড়টাতে ভিডিওটা লাল হয়ে আসতেছিল। একটা বিষয় শুনলে আপনারা অবাক হবেন, সেটা হচ্ছে আমাদের এই যে বাড়িটা, এই বাড়িতে এই প্রথম কিন্তু এইভাবেই আয়োজন করে কোনো অনুষ্ঠান করা হচ্ছে। এর আগে কোনো অনুষ্ঠানই করা হয়নি। আসলে অনুষ্ঠান করার মতো তেমন কিছু বা তেমন কোনো সময়ই আসে নাই, এই জন্য করা হয় নাই। তবে অলমোস্ট এই বাড়ির বয়স 7 বছর শেষ হয়ে 8 বছরে চলছে। ইনশাল্লাহ সামনে ছেলে মেয়েগুলো বড় হইলে হয়তোবা তাদের বিয়ে শাদী, তাছাড়া তো তেমন কোনো অনুষ্ঠান না আর আগামীতে হবেও কিনা আমার চোখে পড়ছে না, মানে আমাদের ছেলে মেয়েদের বিয়ে শাদী ব্যতীত। আসলে এটা ছিল বিকাল টাইমের ভিডিও, এর ভিতরে আমি কিন্তু আমার কাপড় চোপড়গুলো সবই নিচে রেখে আসছি। আর রহিমনি তো আমাকে বারবার করে বলতেছে তাকে একটু মানে ছবি তুলে দিতে, তো আমি বলছি এখন কেন, কালকে যখন সাজুগুজু করবো তখন ছবি উঠাই দিব। তারপরও যেহেতু আবদার করছে তো বললাম দাঁড়িয়ে যাও, আমি ছবি তুলে দিচ্ছি। আর এই যে বাইরের সাজটা কিন্তু এরকম ছিল, মানে লাইটিংটা মাশাল্লাহ আমাদের বাড়িটাই প্রথম এইভাবে সাজটা দেখে আমার কাছেও অনেক বেশি ভালো লাগছিল। আর এই যে লাইটিংয়ের সাথে আকাশের চাঁদটা একদম মিলেমিশে একাকার হয়ে গেছে, তাই না? অনেক বেশি সুন্দর। যেহেতু অনুষ্ঠানের আগের দিন কোনো মেহমানদের আসার কথা ছিল না, সবাই অনুষ্ঠানের দিনই আসবে। তো বাড়িতে আমরা বলতে আমি, আমার বড় যা আর এই ছেলে মেয়ে 3টা ছাড়া আর কেউই না, 3টা না 4টা। তো আমাদেরকে একটু আনন্দ করতে হবে ওদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো বিকালে এসে ঐশীকে বলি যে একটু মানে গানের ব্যবস্থা করতে, তো ওরা সাউন্ড বক্সে গান টান ছাড়ে। আর এই যে যার জন্মদিন সে তো অলরেডি এসে বসেই গেছে তার জন্মদিনের জায়গাটাতে। আর রহিমনিও তাকে এত বেশি আদর করছে। আসলে ইসমামটা এতই কিউট যে ওকে আদর না করলে কারোরই শান্তি হয় না চোখের সামনে দেখলে। এখনকার বাচ্চারা অনেক বেশি ঘরমুখ হয়ে গেছে, তারা যে কিভাবে বাইরে আনন্দ করতে হয় মোবাইল ট্যাব এইগুলা ছাড়া এই জিনিসটা তারা বোঝে না। তো তাদেরকে
আমাদেরই দেখাই দেওয়ার দায়িত্বটা পড়ে। এখন এই যে ইসমাম সে হাঁটাচলা করছে, তার একটাই পছন্দের গান অ্যাপাচি অ্যাপাচি, সেটা তাকে দিতেই হবে এই জন্য। আর এদিকে বড় ভাবি তার পিছনে খাবার নিয়েও ঘুরঘুর করছে। আসলে আমরা এখানে রাত 9টা পর্যন্ত থাকার একটা ইচ্ছা নিয়েই আসছি। আমরা যদি নিচেই চলে যাই তাহলে এত সুন্দর সাজগোজ কি হবে আমরা যদি একটু না দেখি বা একটু এনজয় না করি। তো এর ভিতরে বড় ভাবি কিন্তু চাও নিয়ে আসছিল আমাদের সবার জন্য। তো এখানে চা টোস্ট সবাই মিলে খাচ্ছি। তো চা নেওয়ার পরে আমাকে বসে বলতেছে যে মানে তুমি তো এটার ফুটেজ নিলে না। তো তারপরে সবাই মিলে একটু ফুটেজ নিলাম। আসলে আমি মাঝে মাঝে কোনো ভিডিও করাতে গেলে সিরিয়াল মেনটেন করতে একদমই ভুলে যাই। মানে সিরিয়ালটা মেনটেন করা হয় না, একটা নেই তো আর একটা নেওয়া হয় না, এরকম ব্যাপার স্যাপার হয়ে যায়। আর সন্ধ্যাবেলায় এরকম ছাদের উপরে চা টোস্ট মানে আড্ডাটা একদম পুরো জমে ক্ষীর হয়ে গেছিল। আর কালকে যেহেতু অনুষ্ঠান, তো মেয়েগুলাও মোটামুটি নাচের প্র্যাকটিস করছে, সেটা আর আপনাদেরকে দেখাতে গেলাম না। আর এদিকে বেগুনি, আলুর চপ, ছোলা বড় ভাসুর প্রায় 8:30টার দিকে নিয়ে আসছে। অর্ধেক খাওয়ার পরে আবারও এসে আমাকে মনে করিয়ে দিয়েছে যে মানে আম্মু এটারও তো ফুটেজ নিলে না। তাই আবার সে অর্ধেক খাবারেরই ফুটেজটা নিয়ে নিলাম। কি বলবো, আলুর চপটা এত বেশি মজার ছিল, মানে চর্বি টর্বি দিয়ে করছে কিন্তু মজাটা ছিল অনেক। তো সবাই মিলে মোটামুটি ভালো মতো এনজয় করতেছি দিনটা। বিশেষ করে আমার কাছে সব সময় যেদিন অনুষ্ঠান থাকে বা যেদিন কোনো কিছু থাকে তার আগের দিনটা আমার কাছে বেশি ভালো লাগে। যেমন ঈদের আগে চাঁদ রাতটা থাকে, চাঁদ রাতটা আমার কাছে বেশি ভালো লাগে। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর মতো প্রি বার্থডে পার্টিটা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।